লক্ষ্য করেন কি লেখছি দেখেন। আচ্ছা এগুলো তো হচ্ছে দেখেন, নো সোনার ড্যাশ ড্যাশ দেন, হার্ডলি ড্যাশ ড্যাশ হোয়েন, স্কেয়ারলি ড্যাশ ড্যাশ হোয়েন অবলিক বিফোর। এগুলোর নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোন কনজাংশন বলেন তো? কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন বুঝেন? যেগুলো জোড়ায় জোড়ায় ব্যবহার হয়, যেমন নট অনলি বাট অলসো, আইদার ড্যাশ ড্যাশ অর, নেইদার ড্যাশ ড্যাশ নর ব্যবহার হয় না, সো ড্যাশ 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 এভাবে পড়ছি না? ঠিক এগুলো হচ্ছে কোরিলেটিভ। কোরিলেটিভ মানে কি বুঝেন? জোড়ায় জোড়ায় ব্যবহার হবে, মানে নো সোনার থাকলে তোমাদের দেন থাকবেই। বিষয়টা কি বুঝতে পারছেন এটা? আচ্ছা এটা যখন বাংলায় অর্থ প্রকাশ করবেন, তে না তে, কি বললাম? তে না তে বাংলায় অর্থ প্রকাশ করবে। যেমন খেতে না খাওয়া হলে খেতে না খেতে, যাওয়া হলে যেতে না যেতে, পড়া হলে কি পড়তে না পড়তে, এরূপ অর্থে কি করে প্রকাশ করে। যেমন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো। কথা বুঝছো? আমরা রেল স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে ট্রেনটি ছেড়ে দিল বা এসে পৌঁছালো। কথা কি বুঝছো? তো এখানে একটু লক্ষ্য করেন, এই যে নো সোনা আছে না, হার্ডলি আছে না, স্কেয়ারলি আছে না, এদের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। কোন টেন্স থাকবে? এইখানে থাকবে পাস্ট পারফেক্ট, তবে হেডটা আগে থাকবে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের উপরে হেড থাকে, তাই না? এখানে হেডটা আগে থাকবে, সাবজেক্ট, তারপরে হেড, তারপর সাবজেক্ট প্লাস কি থাকবে এখানে? ভিতরি থাকবে। কথা কি বুঝছো? এটাকে ইনভার্সন অফ গ্রামার বলে। ইনভার্সন অফ গ্রামার বুঝেন? জোর করে বোঝানো। যদি দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভাবটা কি আছে, বাক্যের শুরুতে আছে, ওটার নাম হচ্ছে ইনভার্সন অফ গ্রামার, মানে জোর করে বোঝানো। এই যে দেখেন এখানেও ওই সেম সিস্টেম, হেড প্লাস সাবজেক্ট প্লাস কি ভিতরি, তারপর কি এখানেও কি হেড প্লাস সাবজেক্ট প্লাস কি ভিতরি। কথা কি বুঝছো? এরপরে দেন আছে না, তারপর হোয়েন আছে না, হোয়েন বিফোর আছে না, এদের পরে তোমাকে পাস্ট ইনডিফিনিট, কোন টেন্স বললাম? পাস্ট ইনডিফিনিট টেন্স বসায় কমপ্লিট করতে হবে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। কথা কি বোঝা গেছে? অর্থাৎ নো সোনার, হার্ডলি, স্কেয়ারলি এদের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তীতে তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স বসিয়ে কি করতে হবে? অর্থ প্রকাশ করতে হবে। কথা কি বুঝছো? তো একটা এক্সাম্পল লক্ষ্য করেন সবাই। যেমন নো সোনার, কি বললাম? নো সোনার, নো সোনার হেড, নো সোনার হেড উই রিচ দ্য স্টেশন, কি বললাম? নো সোনার হেড উই রিচ দ্য স্টেশন মানে কি বলেন তো? আমরা আমরা স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে, এরপরে বলেন তো, আমি নো সোনার ইউজ করছি না? নো সোনার ইউজ করলে কি বসাইতে হয়? দেন বসাইতে হয়। ওরা যদি দেনটা দিয়ে দেয়, কথা কি বুঝছো? তাহলে তুমি বসাবো না, যদি না থাকে তোমার এটা উল্লেখ করতে হবে, বুঝছো? তাহলে যেহেতু নাই আমরা দিয়ে দিলাম দেন, দেন নাকি দেন দ্য ট্রেন, টি আর এ আই এন, ট্রেন স্টার্টেড, এস টি এ আর টি ডি, এই যে এটা দিয়ে কমপ্লিট করে দিবা। কি কথা কি বুঝছো বিষয়টা? এখানে যদি হার্ডলি থাকতো, এখানে যদি হার্ডলি থাকতো তাহলে এখানে দেনের জায়গায় হোয়েন থাকতো। বিষয়টা কি বুঝছো? এখানে যদি স্কেয়ারলি থাকতো তাহলে এখানে হোয়েন অথবা কি থাকতো? বিফোর থাকতো। বিষয়টা কি বুঝছেন? তাহলে একটা বাংলা থেকে বাক্য লেখা থেকে দ্রুত দেখো, আমরা আমরা সেখানে পৌঁছাইতে না পৌঁছাইতে বৃষ্টি শুরু হয়ে গেল, এটা বাক্য লেখেন সবাই। তাহলে বাক্যটা ছিল আমরা সেখানে পৌঁছাইতে না পৌঁছাইতে। আচ্ছা এটা, এই বাক্যটা লেখার জন্য তুমি নো সোনার ইউজ করতে পারবা, হার্ডলি ইউজ করতে পারবা, স্কেয়ারলি ইউজ করতে পারবা। এখন তুমি যেটা নিবা ওইটার এদিকে ওইটা নিতে হবে। আমরা হার্ডলি দিয়ে করলাম, কি দিয়ে? হার্ডলি দিয়ে। তাহলে কি হবে বলেন তো? হার্ডলি, হার্ডলি হ্যাড উই গন, গন দেয়ার নাকি? তাহলে হার্ডলি নিছি না, তাহলে আমাকে এখানে হোয়েন নিতে হবে। হোয়েন নেওয়ার পরে কি করা লাগবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া লাগবে। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট ক্লজ আর কি, বুঝছো? তাহলে কি হবে? বৃষ্টি শুরু হয়ে গেল নাকি? দ্য রেইন, কি বললাম? আর এ আই এন, রেইন স্টার্টেড, এস টি এ আর টি ডি। কথা কি বুঝছো? এই যে, হ্যাঁ বলো। হ্যাঁ এখানে আমরা বলছি সেখানে যেতে না যেতে বলছি না, পৌঁছাতে বলছি। তাহলে এখানে ইয়া হবে আর ই এসি এইচ ডি,
ও ঠিক আছে, ভুল হতে পারে। ঠিক আছে, এরকম করে। কি কথা কি বোঝা গেছে? এরপরে লক্ষ্য করেন, এখন বলেন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো, তাহলে কি দিব? নো সোনার, নো সোনার, নো সোনার হেড দা দা টিচার, টিচার নাকি এন্টার্ড, ENTERED, এন্টার দা হল রুম, নাকি রুমে বলছে নাকি এন্টার দা রুম? আচ্ছা সমস্যা নাই, এন্টার দা ক্লাসরুম। আচ্ছা দিলাম ক্লাস রুম, RWM। তারপরে কি হবে বলেন তো? তারপর কি হিসেবে? দেন, দেন দা স্টুডেন্ট স্টুড আপ, নাকি দা স্টুডেন্ট স্টুড আপ, স্টুড আপ। এটা কি হবে বলেন দেখি? আসামিটি, আসামিটি পুলিশটিকে দেখতে না দেখতে সে দৌড়ে পালিয়ে গেল। মনে করো যে শিকারী, শিকারীটি পাখিটিকে দেখতে না দেখতে এটা উড়ে গেল বা সে গুলি মেরে দিল। কি কথা কি বুঝেন নাই? এরকম ক্ষেত্রে কোনো একটা ঘটনা হওয়া মাত্র অপর একটা ঘটনা কি হওয়াকে কি করবে? নির্দেশ করবে। তবে বেশ তোমাদের এরকমও হতে পারে যে পূর্বেও গ্যাপ দিতে পারে। কিরকম? এরকমও দিতে পারে যে পূর্বের লাইনটা তোমাদের তুলে দিল, এইভাবে দিল। এই যে আর মিশাবো না, এই যে এই যে এই বাক্যটা এমনিতেও কি দিতে পারে? গ্যাপ দিতে পারে। কথা কি বুঝছো? তবে এই যে হয়ানের পরে আবার পাস্ট টেন্স ছিল, তাই না? সেক্ষেত্রে তুমি অন্য সিস্টেম দিয়েও কমপ্লিট করতে পারো, যদি হয়ান দিয়ে ম্যাচ করতে পারো। তবে যদি দেন থাকে, কি থাকে রে? দেন থাকে। আমি এটা পূর্বে বাক্যটা মিশাই দিলাম, তারপরে এই যে দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, তাহলে তো নো সোনারে ইউজ করতে হবে। আর এটা আরেক জায়গায় ব্যবহার হয়, শুনো, ভালো হলো মনে পড়লো। তোমাদের কি জানি বলে স্পেশাল ফ্রেজটা আছে না? এই যে স্পেশাল ফ্রেজ হলে এইখানে গ্যাপটা থাকবে, নো সোনার থাকবে না এখানে। বুঝছো তাহলে? হ্যাঁ, না পরে মাঝে মাঝে পরে। কি কথা কি বুঝেন নাই? আচ্ছা এবার দেখেন তো, এই যে এখানেও গ্যাপ থাকতে পারে, বুঝছো না? নাই আরেকটা জায়গায় লক্ষ্য করো, এখানে একটা টেন্সের ব্যবহার আছে। কিসের? এখানে কোন টেন্স হবে? এখানে কোন টেন্স হবে নোশনালের পরে? পাস্ট পারফেক্ট টেন্সের সময়, এটাও মনে রাখবা একটু। ঠিক আছে? তো আচ্ছা পরবর্তী রুলে যাও। এই হচ্ছে। আচ্ছা এবার লক্ষ্য করেন, as soon as, এটা কিন্তু ওই ঠিক ওই বাক্যটার মতো যেটা আমরা পূর্ববর্তী নিয়মে পড়লাম। এটা অর্থ হচ্ছে কি, যে মাত্র ড্যাশ ড্যাশ সে মাত্র। কথা বুঝছো? ওটা হচ্ছে কোনো কাজ হতে না হতে অপর একটা কাজ শুরু হওয়া বা শেষ হওয়া বোঝায়। ঠিক এটা হচ্ছে এরকম, as soon as মানে কি যে মাত্র ড্যাশ ড্যাশ সে মাত্র। এখন as soon as যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকলে কমপ্লিট কিভাবে করবেন? শুনো, এটা কিন্তু তোমাদের স্পেশাল ফ্রেজে তো আছে, পড়াইছি কিন্তু, মনে আছে না নাই? তো এটার স্ট্রাকচারটা কি? এইরকম দুইটা স্ট্রাকচার দিলাম। এই যে as soon as দিলাম, কি দিলাম? as soon as, এরপরে একটা পাস ইনডিফিনিট ক্লজ থাকবে। কোন টেন্স? পাস ইনডিফিনিট ক্লজ, মানে পাস ইনডিফিনিট টেন্স আর কি। কথা কি বুঝছে না নাই? আচ্ছা পাস ইনডিফিনিট না দেখতে হবে, পাস ইনডিফিনিট কি ক্লজ কমা আবার পাস ইনডিফিনিট ক্লজ, পাস ইনডিফিনিট ক্লজ। কথা কি বুঝছো? বাক্যটা আবার উল্টাই থাকতে পারে, উল্টাই বুঝেন। এই ক্লজটা আছে না, এই ক্লজটা সামনে চলে গেল। কি চলে গেল? সামনে। এটা পাস কি দিলাম? পাস ইনডিফিনিট ক্লজ। কথা কি বুঝছো? এরপরে প্লাস as soon as প্লাস এই যে আবার পাস্ট ইনডিফিনিট ক্লজ, পাস্ট ইনডিফিনিট ক্লজ। আরেকটা আছে, আরেকটা আছে, অনেক সময় প্রেজেন্ট আর ফিউচারের কম্বিনেশন হয়। কি বললাম বলেন তো? আচ্ছা প্রেজেন্ট আর ফিউচারের কম্বিনেশন কিরকম? এরকম করে যে as soon as থাকলো, কি থাকলো? as soon as থাকলো। as soon as থাকার পরে এরপরে এরপরে ইয়া থাকলো প্রেজেন্ট ইনডিফিনিট। কি থাকলো? প্রেজেন্ট ইনডিফিনিট ক্লজ। কি থাকলো? কি থাকলো? প্রেজেন্ট ইনডিফিনিট ক্লজ কমা ফিউচার ইনডিফিনিট।
এরকম করেও হতে পারে। কি কথা কি বুঝছো? তবে এইটা তোমাদের বেশি পড়ে না, তোমাদের পরে যেটা সেটা হচ্ছে এইটা, আর না হলে এইটা। কথা কি বুঝছো? তো এটা কিরকম, যে ওই আগের নিয়মটার মতোই, বুঝছো? তো সেরকম কিরকম, যে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করা মাত্রই ছাত্ররা কি দাঁড়ালো, উঠে দাঁড়ালো। আমরা স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। কি কথা বুঝেন নাই? আমি ঘরে ঢুকা মাত্রই ফোনটি বেজে উঠলো। আমি বাড়ি যাওয়া মাত্রই আমার ড্রেস চেঞ্জ করলাম। ওই যে শিকারিটি পাখিটিকে দেখতে না দেখতে এটা উড়িয়ে গেল। কথা কি বুঝতে না নাই? এরকম। তাহলে আমরা একটা লিখলাম যে এক্সাম্পল দিলাম যে এজ কি দিলাম, এজ সুন কি দিলাম, এজ সুন, এজ সুন এজ মানে কি যেই মাত্র দা পুলিশ, POLIC, পুলিশ স দা ক্রিমিনাল, CRIMINAL, যেমন ক্রিমিনাল কথাটাও বাংলা অর্থটা ইংরেজি শব্দটা এরকম। দা ক্রিমিনাল নাকি কমা ড্যাশ 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 ড্যাশ, কি হবে বলেন তো? পাঁচ ইনডিফিনিট হবে। তো এখানে পাঁচ ইনডিফিনিট আছে না, মানে কি এই যে ক্রিমিনালটা আছে না, সে দৌড়ে পালিয়ে গেল। এখানে পালিয়ে যাবে চোর না পুলিশ? ইয়া, কোনটা পালিয়ে যাবে? ক্রিমিনাল পালিয়ে যাবে। তাহলে আমি দিলাম হি র্যান এওয়ে। র্যান ওয়ে মানে কি দৌড়ে পালিয়ে যাওয়া। হ্যাঁ, রানের পাস্ট টেন্স র্যান। বুঝেন নাই মনে হয়? তাহলে এটা কি হবে বলেন তো? as soon কি দিলাম, as soon as কি দিলাম, as soon as নাকি the teacher কি দিলাম, the teacher came here, comma, as soon as the teacher came here, যে মাত্র শিক্ষকটি এখানে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দা কি হ্যাঁ হবে, রেইন স্টার্টেড, এইরকম হতে পারে। আচ্ছা, এবার এটা থেকে একটা এক্সাম্পল দিই। as soon as নাকি, আচ্ছা হ্যাঁ, স্টুড, হ্যাঁ। এবার লক্ষ্য করেন, এই as soon as কি দিলাম, as soon as he নাকি হি, আচ্ছা as soon as he start, as soon as he starts the work, স্টার্ট দা ওয়ার্ক মানে কি যে মাত্র সে কাজটি শুরু করে আর কি। কথা বুঝছো? সে মাত্র আমরা সেখানে গিয়ে পৌঁছাবো বা পৌঁছাই নাকি। তাহলে কি হবে, ড্যাশ ড্যাশ ড্যাশ। নো, দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে কি যে মাত্র সে কাজটি শুরু করে। কথা বুঝলেন নাই? সে মাত্র নাকি আমরা নাকি উই উই উইল গো দেয়ার, সে মাত্র আমরা সেখানে কি যাব। কথা বুঝলেন নাই? এরকম ক্ষেত্রে বোঝা গেছে বিষয়টা। তবে এটা নিয়ে মাথা ঘামার কোনো প্রয়োজন নাই, এটা পড়ে না, ওই ইয়াটা পড়ে আর কি, উপরেরটা পাশ ইন্ডিপেন্ডেন্টটা। কি বোঝা গেছে? আচ্ছা, এটা